হ্যালো এভরিওয়ান, এখন বিকেল 4টে বাজে আর আমার দু বোন এসে পৌঁছেছে আমাদের বাড়িতে হঠাৎ করেই। আমি বুঝতে পারিনি ওরা আসবে। সকাল থেকে ভালোই ফোন করছিলাম, কথা বলছিলাম, তো ওর বললো যে দিদিকে বলতে হবে না, আমরা হঠাৎ গিয়েই পৌঁছে যাব। আজকে আর সকাল থেকে বৃষ্টি নেই, গতকালে ভীষণ বৃষ্টিও হচ্ছিল। তারপর ঘরে অনেক কাচাকুচি করেছি, রান্নাবান্না করেছি, সবাইকে খেতে দিয়ে গুছিয়ে যখন সব কিছু শেষ করে একটু রেস্ট নিতে যাব তখন এই দুটো পৌঁছে গেছে। ঠিক আছে, ওরা বলেনি, আমাকে বলছে যে একটু টেলার যাব আর তারপর একটু শাড়ির দোকানে যাব, কসমেটিক্সে যাব। এখানে ওরা ব্লাউজ কাটায়, চুড়িদার কাটায়, কুর্তি কাটায়, তো এখানেই আসে মাঝে মধ্যে, এসে এখানে দিয়ে যায়। আমি যখন বাবা বাড়িতে যাই তো নিয়ে যাই। বাবা বাড়ি যেখানে, এদের বাড়িটাও সেখানে, আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন। এখন এসছি এই যে টেলারে, আর টেলার থেকে দেখি কি কি কাটিং করতে দেয় ওরা। বোন বলছিল যে ব্লাউজ কাটাবে, তো চলুন। ছোটো বোন আমার প্রথমবার এসছে, আমাদের বাড়িতেই এসেছিলো, কোনো খাওয়া দাওয়া করেনি, হঠাৎ করেই এসছে। যখন বললাম যে যখন রেস্ট নিতে যাব তখনই এসেছে। এই যে আমরা টেলারে পৌঁছে গেছি। টেলারটা আমাদের খুব ঘরের কাছেই, খুব একটাও দূরে নয়, পৌঁছে গেছি। চলুন দেখি ওরা কি কি নিয়ে এসছে, একবার এখানে দিয়ে ওদেরকে পাঠিয়ে দেব বাড়ি, তারপর যাব আমি নিজে বাড়িতে। আর এই যে আমার চোখ মুখের হালটা এরকম কেন, সারাদিন আজকে সকালবেলা থেকে খুবই পরিশ্রম, অনেক কাজ করেছি। একা হাতের কাজ তো অনেকটা চাপ পড়ে যায় মাঝে মধ্যে, ওই কারণে। তো বোন এখানে এই যে শাড়িটা এনেছিল, এটা হচ্ছে আমার ছোটো বোনের শাড়ি। শাড়িটা ভীষণ সুন্দর ছিল। টেলারেও বহুদিন আসা হয়নি, আমি টেলারের কাজ ছেড়ে দিয়েছি। জানি না আর কবে আমি করতে পারবো, তার কোনো ঠিক নেই, কারণ হেমের কাজ থাকে, কাটিংয়ের কাজ থাকে। তো সেই পারপাসে মোটামুটি 1-2 বছর মতো কাজ করেছিলাম, তারপরে আর কন্টিনিউয়াস করতে পারিনি, কারণ কিছু সমস্যার কারণে। জানি না আবার কবে সেলাই করতে আসবো বা নিজে একটু করব সময় বের করে। ঘরে মনে হয় যেন রেস্ট নিই, ঘর থেকে একদম বেরোতে ইচ্ছে করে না, খুব বিরক্ত। খুব প্রয়োজন হলে বাবুনের বাবার সাথে এসে একটু মার্কেট থেকে জিনিস কেনাকাটা করে নিয়ে চলে যাই। ওই জন্য বোন যখন এসছে বললাম যে না, এমনিতেও বেরোতেই হতো, ওদেরকে তো আর একা মার্কেটে পাঠিয়ে দিতে পারতাম না। আমার নিজের কিছু শ্যাম্পু শেষ হয়ে গেছে, টিপ শেষ হয়ে গেছে, ওইগুলো একটু নিতে হবে। ওরা এখানে কাটিংগুলো দিক, ভালোভাবে বুঝিয়ে দিক। টেলারে সবাই আমাকে দেখে অবাক যে এতদিনে গেছে কোথায়। তো আমি তো আসি না, যেমনটা বললাম যে আমি আর আসি না। আমাকে সবাই বলছে তুমি আসবে, বসবে, আর ঠিক আছে সময়। তাও বলুন, ঘর সংসারের কাজ করে সব কিছু কাজ বাজ শেষ করে নিজে একটু রেডি হয়ে আসা, তার থেকে মনে হয় যেন ঘরে একটু শুয়ে রেস্ট নিলে মনে হয় শরীরের এনার্জি পাবো। বয়স হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি, যাই হোক, এনার্জি তো থাকবেই। আর সন্ধে হয়ে এসছে, তারপর এখানে বোনরা কসমেটিক্সের দোকানে এসছে, দেখি কি কি নেয় ওরা, নিয়ে ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো। ওদের সন্ধে হয়ে গেল, ওদের বাসে চলে যাবে, তারপর আমি ঘরে চলে যাব। তো আপনারা ব্লগটার সাথে থাকবেন। শান্তিতে কেনাকাটা করবে। এই এক জায়গায় ধরে দাঁড়া, মধু দেখাবে, সেদিকে যেখানে হোক এক জায়গায় ধরে দাঁড়িয়ে যা, যেখানে হোক দাঁড়া, দেখাবে। ফাঁকা হয়েছে এখানে। আর আমি বললাম যে এটা কোথাও যাচ্ছে না, এটা করলে ঠিক আছে। এটা কি রেখে দিব? আমাকে একটা গোলাপ জল দেবে, এইটা শুধু এই কোম্পানি না, অন্য কোম্পানি পাওয়া যায়। এগুলো রাখো এক জায়গায়, রাখো। এটা তিনটে পাতা কত জানো? 4টে 10 টাকা। এটা দেখো সুইচ দিয়ে লিপ লস কই গো, আরে আপনি এইদিকে চলে আসুন। একটু পুঁথি টুথি দেওয়াগুলো হলে ভালো হতো। সব আছে, পুঁথি টুথি সব দিবে। না না, এগুলো বাদ দিয়ে দাও, পুঁথি দাও। ক্যামেরাম্যান ফোকাস করছে।
গতকালের সন্ধেবেলা ওরা বাড়ি চলে গিয়েছিল, তারপর আমি রান্না বান্না করছিলাম। চলুন রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। বাবুনের জন্য একটু সাতপুরি করব। চিনি মিষ্টিটা করে রেখেছি, মানে নারকেল দিয়ে যেটা পুরটা দেবো সেই পুরটা করে রেখেছি। স্কুলে গেছে বেটা। এই যে ময়দা, এতে তেল আর নুন দিয়েছি, জল দিয়েছি। রান্না আমার কমপ্লিট হয়েছে, ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এইটা করি, চলো অল্প করেই দেবো। এইভাবে করলে সাতপুরিটা খুব নরম হয়, ইউটিউব থেকেই দেখেছি। অল্প দুটো করে রাখলে স্কুল থেকে এলে খাবে। একটু ঘি দিলে ভালো হতো, আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি আগের থেকে, সে কিছু করার নেই। নুন দিয়েছি, তেল দিয়েছি। এখানে মাখিয়ে নিতে হবে ভালো করে। যে ডোটা রেডি হয়ে গেছে, এটা তো গরম আছে, আলাদা জায়গায় নামিয়ে দেবো। প্রথমবার করছি, কেমন হবে জানি না, তাই আমি একটু অল্প করেই করছি। ভিডিওটা দেখেছি তারপর করছি, দেখি আজকে কেমন হয় দেখাবো আপনাদেরকে। যদি ভালো হয় করবেন। বাচ্চারা খেতে খুব ভালোবাসে। দোকান থেকে কিনে আনে ওর দাদু, কিন্তু দোকানেটা পছন্দ করে না, কারণ একটু মিষ্টিটা কম দেয়, মানে নারকেলের যে পুরটা ওটা কম দেয়। এটাকে একটু নামিয়ে নেবো। গ্যাস আমি অফ করে দিয়েছি। কেমনভাবে হচ্ছে দেখাবো আপনাদের সাথে। আচ্ছা, আমি কিন্তু সাতপুরির যে মুখটা থাকে, এটা যেটা বাটিতে দেখালাম, ওটা কিন্তু একটু ময়দা জল দিয়ে মাখিয়েছি, আঠালো ভাব থাকে। মুখটাতে লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলে কিন্তু তেলে দিলে আর মুখটা খুলবে না। তো ওটাই দেখাচ্ছিলাম বাটিতে। সর্বপ্রথম দুটো করেছি, দুটোই ভাজতে দিয়েছি, দেখছি মুখটা খুলছে কিনা। তো হচ্ছে, ভালোই হচ্ছে।
আর একটা আছে, হয়ে গেছে। সুন্দর হয়েছে কিন্তু। বাকি বাবু নিলে স্কুল থেকে খেয়ে কি বলে। টোটাল 10খানা হয়েছে, কম করে করেছিলাম, যদি কি কেমন হয় না হয় বুঝে না। এগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাবো। আচ্ছা, বাইরের ওয়েদার মেঘলা, 5টা বাজেনি, 4:10 বাজে, কখন 5টায় আসবে। একটু ঠিক করে রেখে দিয়ে যাই একটু। কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? স্কুল থেকে এসে দুটো দিয়েছি খেতে। আনবি? মাথাটা ব্যথা ঠিক আছে? কেমন হয়েছে সেটা তো বল। আচ্ছা কে ঠুকে দিয়েছে? স্কুলে তো হবেই। মুখের দিকে তাকা আমার, কেমন হয়েছে বল। ভালো হয়েছে? আর দিবি?